আমরা যখন কোনো গদ্য লিখি বা পদ্য লিখি সেখানে ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার রয়েছে, যেমন দাড়ি, কমা, সেমিকলন। তো বলতে পারেন এই যে ছেদ জ্যোতিচিহ্ন, এই ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার বাংলা ভাষায় প্রথম কবে করা হয়েছিল এবং কে করেছিলেন? আসুন সেই বিষয়ে আপনাদেরকে বলি। বাংলা ভাষায় এই ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি তিনি যখন রচনা করেছিলেন 1847 সালে, সেই গ্রন্থে তিনি এই ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে সফলভাবে তিনি এই ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন এই বেতাল পঞ্চবিংশতিতে, এবং এর মাধ্যমে বাংলা সাহিত্যে একটা নতুন যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ 1847 সালে বাংলা সাহিত্যে এই ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহারের মধ্যে দিয়ে বেতাল পঞ্চবিংশতিতে বাংলা সাহিত্যের একটা নতুন যুগের সূচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তারপর থেকেই কিন্তু বাংলা সাহিত্যে দাড়ি, কমা, সেমিকোলন, কোলন এইগুলোর ব্যবহার শুরু হয়েছে। এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।